السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال الله تعالى في موضع آخر فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে এই উম্মতের, যে উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ উম্মত বলে আখ্যায়িত করেছেন, সেই উম্মতের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। দরুদ ও সালাম নাযিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তার সত্য দিন, তার মনোনীত দিনকে সম্পূর্ণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে রজব মাসের 24 তারিখ। আগামী কয়েকদিন পরেই নতুন আরেকটি মাস শুরু হবে, যে মাসের নাম হচ্ছে শাবান। আর তারপরেই এমন একটি মোবারক মাস রয়েছে যার নাম হচ্ছে মাহে রমাদান, বরকতময় মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন দিন এবং দুনিয়ার বহু বরকত নিহিত রেখেছেন এই রমজানুল মুবারক। একটি হাদিস এই রজব শাবানের মর্মে রয়েছে, যদি হাদিসটি সম্পর্কে অনেক মুহাদ্দিসিনদের মত যে হাদিসটি যঈফ, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাসে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাদের রজব শাবানে বরকত দান করো এবং আমাদেরকে ভালোভাবে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও। যঈফ হাদিস ফজিলতের জন্য আমাদের এমন কোনো প্রয়োজন করে না, তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যদি প্রমাণিত হয় তো ভালো কথা, আলহামদুলিল্লাহ। আর না হলে আমাদের সামনে যেসব সহিহ হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহিহ সূত্রে যেসব কথা প্রমাণিত রয়েছে তাই যথেষ্ট। এমনকি বরকতের মাস হলেও, যেমন রমজানুল মুবারক, রমজানের মাস, সেই মাসেও যা আমরা করব, যা আমরা বলবো, যেসব ইবাদত বন্দেগী আমরা আল্লাহর জন্য করব, তার প্রমাণ হতে হবে। ইবাদত বন্দেগীর আসল হচ্ছে যে তার প্রমাণ হতে হবে। যদি প্রমাণ থাকে তাহলে সেটি ইবাদত। আল্লাহ পাক যদি বলে থাকেন সেই রকম ইবাদত করতে, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে থাকেন অথবা করে থাকেন সেই রকমের ইবাদত, তাহলেই হচ্ছে ইবাদত। আর না হলে ইবাদত নাই, তার নাম হচ্ছে বিদআত, যে আল্লাহ পাক রব্বুল আলামিন করতে বলেননি, সুতরাং তিনি চাননি এরকম ইবাদত বন্দেগী। আল্লাহ যদি করতে না বলে থাকেন তাহলে তিনি সেই রকম ইবাদত চাননি, আর যা তিনি চাননি তা করলে মুক্তি পাওয়া যাবে না, আল্লাহ রাজি হবেন না। এইরকমই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে বলেননি অথবা করেননি, তাহলে বোঝা যায় যে তার প্রতি ওহী নাজিল হয়েছে, তিনিও তার ভালো হওয়া সম্পর্কে জানতে পারেননি। যদি ভালো বলে জানতেন যে এই ইবাদত করা ভালো, তাহলে অবশ্যই তিনি তা করতেন। তার চাইতে বেশি দিনের কাজে আগ্রহী, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আগ্রহী, আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য আগ্রহী, আর পৃথিবীতে না কি হয়েছে না হবে। সুতরাং এমন কোনো ভালো রাস্তা যদি থেকে থাকে আল্লাহর পক্ষ থেকে, সে সম্পর্কে অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হয়েছে, আর অবশ্যই তিনি তা পালন করার চেষ্টা করেছেন। যদি না প্রমাণ থাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, তার মানেই তা ইসলামে নেই। এই রজব এবং শাবান সম্পর্কে বেশ কিছু বিদআত
বেশ কিছু এমন কাজ এক শ্রেণীর মুসলিমরা করে থাকে নেকির আশা নিয়ে, মুক্তির আশা নিয়ে, জান্নাতের আশা নিয়ে, যা কোরআনেও নেই, হাদিসেও নেই, ভিত্তিহীন, কিন্তু সেগুলিকে ভালো মনে করে থাকে, খারাপ মনে করে না। আর একেই বিদআত বলা হয়। বিদআত এইসব কাজ কথাকেই বলা হয় যেগুলি ভালো মনে করে করা হয়, কিন্তু আল্লাহ বলেননি, তার রাসূল বলেননি বা করেননি, এগুলিকে বিদআত বলা হয়। আর বিদআত ছাড়া অন্যান্য যে গুনাহগুলি রয়েছে সেই গুনাহগুলি যারা করে তারাও মনে করে যে খারাপ কাজ। বিদআতের গুনাহ আর অন্যান্য গুনাহে এই পার্থক্য রয়েছে। চোর চুরি করে, ডাকাত ডাকাতি করে, মিথ্যুক মিথ্যা কথা বলে, খেয়ানতকারী খেয়ানত করে, বেঈমান বেঈমানি করে, কিন্তু তারাও মনে করে যে এগুলি কাজ খারাপ কাজ, অন্যায় কাজ। নিজেকে ধিক্কার দেয়, নিজেকে তিরস্কার করে। পক্ষান্তরে বিদাতি কাজ করে মনে করে যে আমি ধন্য হয়েছি, ভাগ্যবান, যায় এত ভালো ভালো আমল করতে পেরেছি। বিদাত করে সেই সব কাজকে ভালো মনে করে যে নেকি পাবো, মনে করে যে আল্লাহ সন্তুষ্টি পাবো, মনে করে যে আখিরাতে কাজে আসবে, দুনিয়ায় কাজে আসবে ইত্যাদি। এই রজব এবং শাবান সম্পর্কে বহু রকমের বিদাত রয়েছে। সেই বিদাতগুলি বিস্তারিত বলার প্রয়োজন নেই, কারণ যেগুলি আমাদের করণীয় সেগুলি সম্পর্কে বিস্তারিত জানতে হবে। যা আমাদের জন্য করণীয় সে সম্পর্কে বিস্তারিত জানতে হবে, আর যা বর্জনীয় সে সম্পর্কে এতটুকু জানা যথেষ্ট যে এগুলি বর্জনীয়, এগুলি ঠিক নয়, এগুলি করা যাবে না, এতটাই যথেষ্ট। কারণ বিস্তারিত যেগুলি নেগেটিভ বস্তু, নেতিবাচক কাজ বা কথা, সেগুলি বিস্তারিত জানার দরকার নেই, কারণ সেগুলি ইসলাম নয়, ইসলাম বিরোধী কাজ। ইসলাম বিরোধী কাজ কথা সম্পর্কে এতটুকুই জানা যথেষ্ট যে এগুলি ইসলাম নয়, এগুলি ইসলাম বিরোধী কাজ। বিস্তারিত জেনে অনেক সময় ক্ষতি হতে পারে। অবৈধ কাজ, অন্যায় কাজ, হারাম কাজ, বিদাতি কাজ বা কথা সম্পর্কে বিস্তারিত জেনে অনেক সময় ক্ষতি হতে পারে। আর তা হচ্ছে যে অনেক সময় শয়তান ধোঁকা দিতে পারে যে কাজগুলিতে সুন্দর লাগছে। মানুষ যখন দিন থেকে অজ্ঞ হয়, কোরআন এবং সুন্নাহ সম্পর্কে জ্ঞান থাকে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ সম্পর্কে জ্ঞান থাকে না, তখন শয়তান, মানুষ শয়তান অথবা জিন শয়তান ধোঁকা দিতে পারে যে কাজ তো ভালো, হাদিসে না থাকলে কি হবে, আল্লাহ রাসূল নাহি করেননি, কিন্তু আমরা তো গুনাহগার, আমরা তো পাপী, সুতরাং এইসব কাজ করলে, মেহনত করলে কেন নেকি পাবো না? যার যেমন মেহনত তার তেমন ফল। এইভাবে মানুষকে পথভ্রষ্ট করতে পারে। এইভাবে বিদাতিরা, যারা অজ্ঞ, যারা দিন সম্পর্কে জ্ঞান রাখে না, তাদের বিদাতি মোল্লারা জনসাধারণ যারা অজ্ঞ তাদেরকে গুমরাহ করেছে। আর তারা ভাগ করে দিয়েছে নতুন নতুন কাজগুলিকে দুই ভাগে, অর্থাৎ বিদাতকে দুই ভাগে, বিদাতে হাসানা, বিদাতে সাইয়্যা। বিদাতে হাসানা মানে ভালো বিদাত, বিদাত হলে কি হবে? ভালো। বিদাতে হাসানা মানে এই হয় যে বিদাত হলে কি হবে? নতুন। বিদাত মানে নতুন, নতুন যদিও ধর্মে, কিন্তু হাসানা ভালো। সুতরাং যখন ভালো তো করলাম না হয়। আর বিদাতে সাইয়্যা মানে নতুন, আর সাইয়্যা মানে খারাপ, নতুন কিন্তু খারাপ। সুতরাং যেগুলি নতুন খারাপ সেগুলি করব না। এখন এর মাপকাঠি বা কোথায় যে কোনটা নতুন ভালো আর কোনটা নতুন খারাপ? কি দিয়ে মাপবেন আপনি? আপনার কাছে দাঁড়িপাল্লা আছে? কি দিয়ে মাপবেন আপনি? ইসলামের দাঁড়িপাল্লা হচ্ছে কোরআন আর হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব কোরআনে কারীম আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সুন্নাহ, এ হচ্ছে দাঁড়িপাল্লা। এই দাঁড়িপাল্লাতে মাপতে হবে যে ভালো না মন্দ, ভালো বিদাত না মন্দ। বিদাত যদি মাপতে যান এই কোরআন এবং হাদিসের আলোকে, তো কোরআন হাদিস দিয়ে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন কুল্লু বিদআতিন দালালাহ, প্রত্যেক বিদাত হচ্ছে ভ্রষ্টতা। বরং তার আগে আরো বলছে কুল্লু মুহদাসাতিন বিদআহ, ধর্মের নামে প্রত্যেক নতুন কাজই হচ্ছে বিদাত। আর কুল্লু বিদআতিন দালালাহ, প্রত্যেক বিদাতই হচ্ছে গুমরাহি। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক পথভ্রষ্টতার, গুমরাহির পরিণাম হচ্ছে জাহান্নামে যাওয়া। তাহলে বোঝা গেল যে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার কাছে সকাল বিকাল কতবার ওহী আসছে, যিনি আসমানি খবর ছাড়া, আসমানি সংবাদ ছাড়া নিজের পক্ষ থেকে কোনো কথাই বলেন না, তিনি বলছেন কুল্লু, সমস্ত নতুন কাজ বিদাত, আর সমস্ত বিদাত হচ্ছে গুমরাহি।
তাহলে আবার বিদাতের কিছু ভালো কিছু মন্দ, বিদাতের কিছু ভালো কিছু মন্দ যদি হয় তাহলে এর অর্থ এই হয় কুল্ল হয় না, বাদও হয়। কতেক বিদাত ভালো আর কতেক বিদাত হচ্ছে খারাপ। দুই ভাগ করলে কতেক হয়ে যাবে, হাফ হাফ হয়ে যাবে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আপনার কাছে গ্রহণযোগ্য না বিদাতীদের কথা, যারা বলছে যে বিদাতে হাসানা, ভালো বিদাত আছে আর মন্দ বিদাত আছে। ভালো বিদাতগুলি করেন আর মন্দ বিদাতগুলি করিয়েন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যদি সত্যি মহব্বত থাকে তো নবীর একটি কথাই যথেষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু একটি হাদিসে নেই তো, খুতবা, সুন্নতি খুতবায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক খুতবায় বলতেন, ঈদের খুতবায়, জুমার খুতবায়, যে কোনো সাধারণ খুতবায়, বিয়ের খুতবায়, সমস্ত খুতবায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতুল হাজা, যে কোনো প্রয়োজনে খুতবা পড়তেন, খুতবায় বলতেন কুল্লু মুহদাসাতিন বিদআহ কুল্লু বিদআতিন দালালাহ। এছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বক্তব্য করলেন, আবু দাউদের হাদিস, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতান মাউইযাতান বালিগাতান, খুব সুন্দর বক্তব্য করলেন। এত সুন্দর বক্তব্য করলেন যে জারাবাত মিনহাল উয়ুন, বক্তব্য শুনে মানুষ সব কেঁদে ফেলল, মানুষ সব কেঁদে ফেলল। ওয়াজালাত মিনহুল কুলুব, আর মানুষের অন্তর পানির মতো হয়ে গেল, গলে, অন্তর মানুষের মনে গলে গেল, একেবারে কাঁপতে শুরু হলো আল্লাহর ভয়, আখিরাতের ভয়, পরকালের চিন্তায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া'আযতানা মাউইযাতান, এমন আপনি ওয়াজ করলেন, এমন বক্তব্য করলেন যে কান্নাহা মাউইযাতু মুওয়াদ্দি', যে মনে হচ্ছে যে আপনি আমাদেরকে বিদায় করছেন। যেন মানুষ বিদায় করলে তখন আবেগে কথা বেরোয়, এরপর আর দেখা হবে না, বিদায়ের সময়ের কথা। হয়তো রাত-দিন আপনি ছেলে মেয়েদের সাথে থাকছেন, ওই কথাগুলি অনেক সময় বলেছেন না, ওদের অন্তরে এই রকমের তার প্রভাব হয়েছে, তাসির হয়েছে না, আপনি ওই রকম আবেগের সাথে বলতে পেরেছেন, অথচ এর চেয়ে দামি দামি কথা হয়তো বলেছেন, ছেলেরা শুনেছে, স্ত্রীরা শুনেছে, ভুলে গেছে, আর আপনিও বলেছেন, ভুলে গেছেন। কিন্তু বিদায়ের সময় যে কথাগুলি আপনি বলছেন আপনিও মনে রেখেছেন, আর তাদেরকে, যাদেরকে আপনি সম্বোধন করে বলেছেন আপনজনদেরকে, তারাও মনে রেখেছে যে ওহ, বিদায়ের কথাগুলি ছিল, আসলেই কথা ছিল। আল্লাহু আকবার। কান্না মাউইযাতু মুওয়াদ্দি', মনে হচ্ছে যে আপনি আমাদেরকে বিদায় করছেন, বিদায় ভাষণ মনে হচ্ছে ইয়া রাসূলুল্লাহ আপনার। ফাউসনা, হতে পারে যে বিদায় ভাষণ, সুতরাং আপনি আমাদেরকে কিছু আর উপদেশ দেন, বিশেষ কিছু ওসিয়ত করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো, ফাইন্নাহু মান ইয়াইশ বাদি মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার পরে তোমাদের যে কেউ বেঁচে থাকবে, আমি ইন্তেকাল করে যাওয়ার পরে, মান ইয়াইশ বাদি মিনকুম, তোমাদের মধ্যে থেকে যারাই বেঁচে থাকবে, তাহলে সাহাবায়ে কেরামদের যুগেই ইখতিলাফ শুরু হয়ে যেতে পারে। এই কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তোমরা যদি বেঁচে থাকো, দীর্ঘ আয়ু পাও, বয়স পাও, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, বহু ইখতিলাফ দেখবে, মতানৈক্য দেখবে, মতদ্বন্দ্ব দেখবে, জি, বহু মত দেখতে পাবে। দেখতে পাবে খারেজিরা বেরিয়ে আসলো, দেখতে পাবে রাফেজি শিয়ারা বেরিয়ে আসলো, দেখতে পাবে কত বাতিলপন্থী বেরিয়ে, নতুন নতুন, কেউ কাদরিয়া তাকদীরকে অস্বীকার করবে, বেরিয়ে আসবে, কেউ আল্লাহর গুণকে অস্বীকার করবে, কেউ আল্লাহর গুণের বিকৃতি ঘটাবে, কত রকম দেখতে পাবে। ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, বহু ইখতিলাফ দেখবে, ব্যক্তি স্বার্থের জন্য ইখতিলাফ দেখবে, ধর্মীয় ইখতিলাফ ছাড়া। তখন কি করতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন মিন বা'দি, সুতরাং আমার সুন্নতকে সেই সময় তোমরা আঁকড়ে ধরবে, আর আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে, আদর্শকে মজবুত করে ধারণ করবে। আব্দু আলাইহি বিন নামাজ, বড় মজবুত করে তোমরা ধারণ করবে, ছেড়ে দেবে না। নবীর সুন্নতকে আর খোলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর, ওসমান, আলী, এই চার খোলাফা রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের সুন্নতকে তোমরা মজবুত করে ধারণ করবে, তাহলে পথভ্রষ্ট হবে না। ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, এবং সাবধান তোমরা, বেঁচে থাকবে তোমরা, দূরে থাকবে তোমরা, ইয়াকুম সতর্ক, সাবধান, ওয়া মুহদাসাতিল উমুর, নতুন নতুন কাজ থেকে, ধর্মের নামে নতুন নতুন কাজ থেকে, মুহদাসাতিল উমুর, ওখানে বলা হয়েছে কুল্লু মুহদাসাতিন বিদআহ, প্রত্যেক নতুন কাজ ধর্মের নামে হলে বিদআত, এখানে মুহদাসাতুল উমুর, নতুন নতুন কাজ থেকে তোমরা সাবধান, বেঁচে থাকবে। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, কারণ প্রত্যেক নতুন কাজ হচ্ছে বিদআত। দেখলেন,
এখানে কুল্লু মুহদাসাতিন বিদআহ, কুল সমস্তকে বলা হয়েছে। তাহলে বোঝা গেল যে বিদআতের কোনো ভাগ নেই। যা কোরআন এবং হাদিসে আছে করণীয় বলে তা করণীয় সুন্নত, আর যা কোরআন এবং হাদিসে নেই তার নাম বিদআত। বিদআতের ভাগ নেই। সুন্নত গুলি হচ্ছে ভালো, সুন্নত মানেই ভালো। আল্লাহর নবীর তরিকা, সাহাবায়ে কেরামের তরিকা, সাহাবায়ে কেরাম যেহেতু কোনো নতুন তরিকা নিয়ে আসেননি, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরেই ছিলেন, সুতরাং সেটি হচ্ছে ভালো। এজন্য সুন্নত হচ্ছে হাসানা, বিদআত হাসানা হতে পারে না। বিদআতকে হাসানা বলা ওই রকমই, আচ্ছা যদি দুধকে বলেন ভালো, দুধ তো ভালো, ঠিক না? দুধকে বলেন ভালো, ভালো। সুন্নত হচ্ছে দুধ, খাঁটি দুধ, সুন্নত মানে ভালো। পক্ষান্তরে পেশাব পায়খানা যদি বলে যে পেশাব পায়খানা দুই রকমের, ভালো আছে আর মন্দ আছে। পেশাব পায়খানা দুই রকমের। যদি আল্লাহর ওলির পায়খানা হয়, পীর সাহেবের পায়খানা হয়, আর হযরত মাওলানা যদি পায়খানা হয়, তাহলে মোবারক, তাহলে হাসানা ভালো। আর যদি বেনামাজির পায়খানা হয়, আধা নামাজির পায়খানা হয়, যদি গুনাহগারের পায়খানা হয়, ফাসিকের পায়খানা হয়, তাহলে সেটা খারাপ। মেনে নেবেন যে হুজুরজির পায়খানা, পীরের কিবলার পায়খানা, আর শ্বশুর কিবলার পায়খানা, কিবলার তো অভাব নেই মাশাআল্লাহ, মায়ের পায়খানা, বাবার পায়খানা সেজন্য ভালো? কখনো ভালো না। পায়খানা নাপাক, পেশাব নাপাক, নাপাক। ওই রকম বিদআত মানে ধর্মের নামে নতুন কাজ, নতুন কাজ, সুতরাং মারদুতা, প্রত্যাখ্যাত। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রসিদ্ধ হাদিস মুসলিম শরীফে রয়েছে, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যেই ব্যক্তি এমন কোন আমল করলো, আমল করলো না নয়, বেআমল নয়, বেনামাজি নয়, আমল করলো, তাহলে বোঝা গেল যে নামাজ পড়েও রোজা রেখেও যদি কেউ বিদআত করে, ভালো কর্ম করে, আমল করে, তার সাথে সাথে বিদআত করে, তাহলে যাবে জাহান্নামে। যেমন যাবে বেনামাজি, যেমন যাবে বেরোজগার, যেমন যাবে গুনাহগার, ফাসিক, তেমনি যাবে বিদআতি ফাসিক যারা, তারাও জাহান্নামে যাবে। মান আমিলা আমালান, যারা এমন কোন আমল করলো যে আমল লাইসা আলাইহি আমরুনা, সেই আমল আমার আদর্শ মোতাবেক নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আমল করেননি, করতেও বলেননি, অনুমতি দেননি, এইরকম কোন আদর্শ ছেড়ে যাননি। আপনি ভালো বললেন যে রজব মাস, আর রজব মাসে শুনেছি নাকি যে সবে মেরাজ হয়েছে, আল্লাহর নবী মেরাজ গিয়েছেন, সুতরাং আমরা তো আর মেরাজ যেতে পারবো না, তো আমাদের মেরাজ হচ্ছে কিছু আমল করা, আমাদের মেরাজ হচ্ছে কিছু আমল করা, সুতরাং কিছু ভালো আমল করি। যদি বলা হয় আল্লাহর নবী তো করেননি, আল্লাহর নবী না করলে কি হবে? তার ব্যাপার স্যাপার, আগের পরের গুনাহ মাফ, তার কথা আর আমাদের কথা। কোথায় নেতাজি আর কোথায় পিয়াজির কথা বলছেন আপনি? এই কথাই তো বলেছিলেন তিনজন সাহাবী এসে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তাদেরকে শাসন করেছিলেন, তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শেষ করি, মান আমিলা আমালান, যে ব্যক্তি এমন কোন আমল করলো যে আমল আমার আদর্শ মোতাবেক না, আমার সুন্নাত মোতাবেক নয়, ফাহুয়া রাদ্দুন, তা প্রত্যাখ্যাত, কবুল করবেন না, আল্লাহ কোনো ফল দিবেন না, ভালো ফল দিবেন না, হ্যাঁ খারাপ ফল পাওয়া যাবে। বিদআত করলে জাহান্নাম পাওয়া যাবে, কারণ আল্লাহ রাসূল বলেছেন কুল্লু দালালাতিন ফিন্নার। মনে রাখতে হবে যে ইবাদত তখনই ইবাদত হবে যখন দুইটি শর্ত আপনি পেশ করতে পারবেন তার সাথে। ইবাদত তখনই ইবাদত হবে যখন দুইটি শর্তের সাথে আপনি ইবাদত পেশ করতে পারবেন। একটি হচ্ছে সেই কাজ, সেই আমল আল্লাহর জন্য করতে হবে। মানুষের জন্য যদি করেন, মানুষের জন্য করার বিভিন্ন অর্থ হইতে পারে, মানুষকে খুশি করার জন্য, মানুষের চাপে, মানুষের ভয়ে, অথবা মানুষের জন্য, মানুষ কি দিলেন আপনি, লোক দেখানো করলেন, লোকের ভয়ে করলেন, অথবা আল্লাহর জন্য একেবারেই করলেন না, আপনি আল্লাহ ছাড়া অন্যকেই দিলেন আপনি। যেমন কবর মাজারে গিয়ে যারা মাজারকে সেজদা করে, মাজারে গিয়ে পীরের সন্তুষ্টি কামনার জন্য সেখানে খাসি মোরগ জবাই করে, পীর বাবার কাছে সন্তান চায়, পীর বাবার কাছে রোগের আরোগ্যতা কামনা করে, এগুলি আল্লাহ ছাড়া অন্যকে ইবাদতগুলি দিয়ে দিল এক। আর দ্বিতীয় হচ্ছে যে না, আল্লাহর কাছে চাইলো কিন্তু লোক দেখানো, দোয়া মুনাজাত ধরেছে, আর দেখছে লোকজন দেখছে, আরো ভালো করে খুব কাঁদা শুরু করেছে দেখানোর জন্য, যে মালিক দেখলো যে আসলে তো ছেলেটা খুব ভালো ছেলে, খুব ধার্মিক ছেলে, মানুষের প্রিয় ভাজন হওয়ার জন্য, ভালোবাসা নেওয়ার জন্য, অথবা মানুষের অনিষ্ট থেকে, ক্ষতি থেকে বাঁচার জন্য। যে মানুষ হয়তো ক্ষতি করছে, জেলের কয়েদি, আর জানছে জেলে দুই একটা অফিসার আছে, মুসলমান অফিসার,
আর একটু ধার্মিকতা আছে, এদের সামনে যদি কেটে কেটে আল্লাহর কাছে দোয়া করি তো ভয় পেয়ে যাবে লোকগুলি, জেলের অফিসার ভয় পেয়ে যাবে, কোনো জুলুম অত্যাচার করবে না। আর আমার দিকে বিশেষ খেয়াল রাখবে যে ছেলেটা তো খুব ভালোই, কয়েদি তো খুব ভালো, হতে পারে আমাকে ছেড়েও দিতে পারে। পার্থিব উদ্দেশ্যে কাঁদা কাটা আর দোয়া করা ইত্যাদি ইবাদত বন্দেগীর কিছু কাজ করা, এগুলি কিসের জন্য? পার্থিব উদ্দেশ্যে, কারো অনিষ্ট থেকে বাঁচার জন্য বা কারো কাছ থেকে কিছু লাভবান হওয়ার জন্য। তাহলে গেল শিরক, এগুলি সব শিরক। আর এর বিপরীত হচ্ছে ইখলাস, একমাত্র আল্লাহর জন্য কাজ হতে হবে, আপনার দুনিয়ার কোনো স্বার্থ থাকবে না, আল্লাহ ছাড়া অন্যের জন্য করবেন না। দ্বিতীয় শর্ত হচ্ছে একমাত্র প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সুন্নত মোতাবেক আপনার কাজকর্ম হতে হবে। প্রথম আপনাকে আমল করার আগেই দেখতে হবে যে এই কাজ আল্লাহ রাসূল করেছেন, করতে বলেছেন কিনা। আপনি 5 ওয়াক্ত নামাজ এই জন্য পড়েন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন, করতে বলেছেন। সাল্লু খামসাকুম, তোমরা তোমাদের 5 ওয়াক্ত নামাজ পড়ো। সুমু শাহরাকুম, রমজান মাসে তোমরা রোজা রাখো, তাই রাখছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে রোজা রেখেছেন, রাখতে বলেছেন। আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তাই আমরা রাখছি। আল্লাহ যাকাত দিতে বলেছেন, তাই দিচ্ছি। আল্লাহ হজ করতে বলেছেন, তাই হজ করছি। আল্লাহ উমরা করতে বলেছেন, তাই উমরা করছি। 1 সফরে আমরা পাইকারি হারে 2টা 4টা 10টা 20টা করে উমরা এই জন্যই করি না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 সফরে 1টি করে উমরা করেছেন। দেখেন কত আমরা সুন্নতের পাবন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 সফরে 1টি উমরা করেছেন, সুতরাং তার বেশি আমরা করব না। যদি তার বেশি করা বেশি ফজিলতের কাজ হতো, তাহলে এই রাস্তা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি জানতেন, নিশ্চয় জানতেন যে না এটা ভালো কাজ নয়। সেজন্য তিনি কষ্ট করে 7 দিন যেতে 7 দিন আসতে 14 দিন কষ্ট করার পরে একটা উমরা করে ফিরে আসছে। আমরা বেশি চতুর চালাক, যে 80টা টাকা ফেলে দিব পানিতে আর মাত্র একটা উমরা করে বেকুবের মতো ফিরে আসবো, না 5টা উমরা করবো, 7টা 8টা উমরা করবো, খুব বেশি চালাক। এত বেশি চালাক হলে যাবে জাহান্নামে যেতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সম্পর্কে, আল্লাহর দ্বীন সম্পর্কে সবচেয়ে বেশি জানতেন। আনা আ'লামুকুম বিহি, নবী সাল্লাল্লাহু কি বলছেন? আনা আখশাকুম লিল্লাহ ওয়া আ'লামুকুম বিহি, আমি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি আর আমি সবচেয়ে বেশি আল্লাহ সম্পর্কে, আল্লাহর দ্বীন সম্পর্কে জানি। কখন বলেছিলেন? ওই 3টি লোকের ঘটনায়, যে 3টি লোক বলেছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল বেশি নয়, তাতে কি অসুবিধা নেই, আল্লাহর নবীর ব্যবহার আলাদা, কোথায় তিনি কোথায় আমরা। আইনা নাহনু মিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আইনা নাহনু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোথায় আল্লাহর রাসূল, কোথায় আমরা গুনাহগার পাপী তবে, আর তার আগের ওয়াকাত গাফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যামবি মা তাআখার, তার আগের পরের গুনাহ মাফ। সুতরাং তিনি রাত্রে ঘুমান, রাত্রে কিছুক্ষণ তাহাজ্জুদ পড়েন, আবার মাঝে মাঝে রোজা রাখেন, মাঝে মাঝে দিনে পানাহার করেন, তিনি বিয়ে শাদী করেছেন, তার ব্যাপার। কিন্তু আমাদের না, আমাদের আরো বেশি আমল করতে হবে। তাই একজন কি বলল? ওসাল্লিল লাইলা ওয়ালা আনামু আবাদা, সারা রাত নামাজ পড়বো আর জীবনে কোনোদিন রাত্রে বিছানায় যাব না, ঘুমাবো না। ঘুম হারাম করে নিল একজন নিজের উপর। আর একজন বলছে কি? ওয়ামানা ফাসুমুন নাহারা ওয়ালা উফতির আবাদা, আমি সারা জীবন রোজা রাখবো, সারা জীবন ধরে রোজা রাখবো, কখনো দিনে পানাহার করব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুব বেশি যদি রোজা রাখতে হয় তো দাউদ আলাইহিস সালামের রোজা রাখো। কিরকম? ইয়াসুমু ইয়াওমান ওয়া ইফতার ইয়াওমান, একদিন রোজা রাখেন আর একদিন ইফতার করেন, দিনে পানাহার করেন, আর সারা বছর ধরে রোজা রাখবেন জায়েজ না। সেই লোকটি বললেন সারা জীবন রোজা রাখবো। তৃতীয় লোক বলছে যে আম্মা আনা ফাতাজিলুন নিসা ওয়ালা আতাজাওয়াজু আবাদা, আমি এখনই কি আমার স্ত্রীকে তালাক দিয়ে দেবো, তার বাবার বাড়ি পাঠিয়ে দেবো, ওয়ালা আতাজাওয়াজু আবাদা, জীবনে বিবাহ শাদী করব না। আতাজিলুন নিসা থেকে বোঝা যায় যে তার স্ত্রী ছিল, তার থেকে আলাদা হয়ে যাব, মানে ওকে জোড়া করে দেবো, তালাক দিয়ে দেবো, দিয়ে আর জীবনে বিবাহ শাদী করব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা যেমনই শুনতে পেলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ছিলেন না, শুনতে পেলেন যে এরকম কথাবার্তা বলে গেল, হয়তো বিবিদের কাছে শুনতে পেলেন, তাড়াতাড়ি করে ডাকলেন লোকগুলিকে, চলে যাচ্ছিল, সামান্য একটু দূরে গিয়েছে। শোনো 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 শোনো, কি বলছিলেন? আনতুম আল্লাযী কুলতুম কাযা ওয়া কাযা, তোমরা এইসব কথাবার্তা বলছিলে না? আমি ইয়া রাসূলুল্লাহ, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো, এই কথাটি বলেছেন, আম্মা আনা, আমার কথা শুনে রাখো, যে আনা আখশাকুম লিল্লাহ, সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি, তোমাদের চাইতে আল্লাহকে বেশি ভয় করি। সারা পৃথিবীর সবচেয়ে বেশি যিনি আল্লাহকে ভয় করেছেন তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আ'লামুকুম বিহি, আর সবচেয়ে বেশি আল্লাহ সম্পর্কে, আল্লাহর দ্বীন সম্পর্কে জানি। তাহলে যেই ব্যক্তি আল্লাহর দ্বীন সম্পর্কে সবচেয়ে বেশি জানেন, তিনি জানতেন না যে রজব মাসে কি করতে হবে, তিনি জানতেন না যে শাবান মাসে কি করতে হবে,
তিনি করলেন না, তিনি করতে বললেন না, আর আমরা বুঝে নিলাম যে না, ভালো কাজ আরো আছে, করতে হবে। অথবা নবী করেননি, তাই বলে আমাদের করতে হবে না। কত বড় গুমরাহি। লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূল, সূরা হুজুরাতের 1 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং রাসূলের আগে বাড়িও না। যে আল্লাহ করতে বললেন না, রাসূলও করতে বললেন না, আর তার আগে বেড়ে না, আমাদের আরো বেশি করতে হবে। লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করা যথেষ্ট। আল্লাহ যা চেয়েছেন তাই আদায় করতে পারেন না। নিজের হিসাব করেন যে কতদিন আপনার ফজরের জামাত ছুটছে, হিসাব করেন যে কতদিন আপনার তাকবীরে তাহরিমা ছুটছে। একদিনের আজকের হিসাবে 5 ওয়াক্ত নামাজ তাকবীরে তাহরিমা আউয়াল ওয়াক্ত সহ পেয়েছেন আপনি। মসজিদের হক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়তে পেরেছেন আপনি তাহিয়াতুল মসজিদ 5 ওয়াক্ত না। এইরকম কত যে নেকির রাস্তা রয়েছে যেগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে ছেড়ে গিয়েছেন, সেসবের আমরা পরোয়া করি না, সেসবের প্রতি ভক্তি নেই। বহু সুন্নত আমরা সাফ করে দিয়েছি, নেই দেশে, জানেই না মানুষ। তাহিয়াতুল মসজিদ আমার দেশের মানুষরা জানেই না, জানলে জানে যে একটা নামাজ আছে, কিন্তু আমলের দিক দিয়ে নেই, বরং এর বিরোধিতা আছে। বসতে হবে 1-2 মিনিট, তারপর উঠে নামাজ পড়া শুরু করবে, বিশেষ করে জুমার দিনে। আর নতুন নতুন বিদাতের রাস্তা খুলে রেখেছে। এই রজব মাস আর শাবান মাস, এসব সম্পর্কে বিশেষ করে আমাদের দেশের কিছু বিদাতি কিতাব মানুষকে খুব গোমরাহ করেছে, ইব্রাহিম আলাইহিস সালাম বড় আফসোসের সাথে বলেছিলেন, কোরআনে কারীমে আল্লাহ তার দোয়ার কথা বলেছেন, যে ইরাক দেশে, ইব্রাহিম আলাইহিস সালামের দেশে, তার বাবার দেশে, আজরের দেশে এই মূর্তি পূজা এমন ভাবে মানুষকে বিভ্রান্ত করে রেখেছিল, গোমরাহ করে রেখেছিল। রব্বে ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস, হে আল্লাহ, এই মূর্তিতে, এই প্রতিমা পূজাতে, পুতুল পূজাতে বহু মানুষকে পথভ্রষ্ট করে রেখেছে। এমন হয়ে ডুবে আছে মূর্তি পূজার, পুতুল পূজায়, যে এদেরকে এখান থেকে উদ্ধার করা অসম্ভব হয়ে পড়েছে। রব্বে ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস, বহু মানুষকে গোমরাহ করেছে। ভারতের সমাজে, হিন্দু সমাজে ইসলামের দাওয়াত দেওয়া সবচেয়ে বড় বাধা হচ্ছে মূর্তি পূজা। লিঙ্গ পূজা থেকে শুরু করে নদী পূজা, আর আপনার পাহাড় পূজা, পর্বত পূজা, গঙ্গা পূজা, যমুনা পূজা, পূজার শেষ নেই। দুনিয়ার সবকিছু, এদের পূজা, বাদর পূজা, হনুমান পূজা, সবকিছুর পূজা। ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস, এই আল্লাহ ছাড়া অন্যের পূজা সবচেয়ে বড় বাধা সত্যকে গ্রহণে। অন্ধ হয়ে গেছে। ঠিকই তেমনি মুসলিম সমাজে, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে ধর্মের নামে, ধর্মীয় কিতাবের নামে যেসব কিতাব রয়েছে, এই কিতাবগুলি বহু মানুষকে গোমরাহ করেছে। আল্লাহু আকবার। আমি মাঝে মাঝে আয়াতটা নিজে মনেও পড়ি, আর আমি আলোচনা বক্তব্য বলি বহু সময়। রব্বে ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন মূর্তির কথা, আর আমি বলছি আমাদের দেশের বিদাতি কিতাবের কথা, আর বিদাতি মৌলবীদের কথা, মোল্লাদের কথা। রব্বে ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস, এই বিদাতি মোল্লা, মৌলবী আর বিদাতি কিতাব বহু মানুষকে গোমরাহ করে রেখেছে। হক কথা আমি আপনি কজন পৌঁছাচ্ছি, আর বহু বিদাতি গুলো, আর বহু বিদাতি কিতাব সমাজে ছড়িয়ে গেছে। এত বড় কিতাব মাকসুদুল মুমিনিন আছে, রজব মাসের ফজিলতের কথা, শাবান মাসের ফজিলতের কথা, ওই নিয়ামুল কোরআনে আছে, ওই বেহেশতি জীবনে আছে। এগুলো হলো ধর্মীয় কিতাব। ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস, বহু মানুষকে পথভ্রষ্ট করেছে এইসব কিতাবে। যেসব কিতাবে আল্লাহর কথা, রাসূলের কথা বাদ দিয়ে দুনিয়ার বহু কথাই রয়েছে, বিদআত দিয়ে ভর্তি রয়েছে। রব্বে ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস। ইব্রাহিম আলাইহিস সালাম, ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, সুতরাং হে আল্লাহ, যে আমার অনুসরণ করবে সে আমার দলভুক্ত, আমার উম্মতের। ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের কে? তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম যে অনুসরণ করবে। ওমান আসানি, হে আল্লাহ, আমার যে নাফরমানি করবে, ফাইন্নাকা গফুরুর রহিম, আল্লাহ তোমার মর্জি, এখন তুমি তাকে মাফ করবে, রহম করবে, তাকে হিদায়াত করবে, হিদায়াতের মালিক আল্লাহ তুমি। তো যারা কোরআন সুন্নাহর দিকে ফিরে আসবে, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে ফিরে আসবে, বাস এই পয়েন্টের উপরে চলে আসেন। বলছি না যে আমার মতো আলেমের কথা শোনেন আপনি, বলছি যে ফামান তাবিআনি, নবীর কাছে এসে বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বলছেন ফামান তাবিআনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উম্মতকে, আমাকে, আপনাকে, আমার অনুসরণ যে করবে, আল্লাহর নবীর অনুসরণ করুন, আল্লাহর নবীর
নাফরমানি কো আমান আসানি করিয়েন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আমার উম্মতের প্রত্যেকে জান্নাতে যাবে, তবে যেই ব্যক্তি অস্বীকার করবে, যে ব্যক্তি অস্বীকার করবে। সাহাবার অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ কিলা ওয়ামান আবা, কে আছে যে অস্বীকার করবে, আপনাকে অস্বীকার করবে বা জান্নাতে যেতে অস্বীকার করবে? জান্নাতে যেতে অস্বীকার করবে অথচ মুসলিম, তো অবাক হওয়ারই ব্যাপার। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে অস্বীকার করবে, এটা একটা আশ্চর্যের ব্যাপার। কেমন কথা হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে অস্বীকার করবে, তার অনুসরণ করতে অস্বীকার করবে, তার আনুগত্য করতে অস্বীকার করবে? জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতানি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার আনুগত্য করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করলো, দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। ওমান আসানি, যে ব্যক্তি আমার নাফরমানি করলো, বিরুদ্ধাচরণ করলো, আমার আদর্শ মোতাবেক জীবন যাপন করলো না, আমার আদর্শ মোতাবেক রজব কাটালো না, আমার আদর্শ মোতাবেক শাবান কাটালো না, আমার আদর্শকে বাস্তবায়িত করলো না, ফাকাদ আবা, সে অস্বীকার করলো জান্নাতে যেতে, সে অস্বীকার করে আল্লাহর নবীকে মানতে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করবে, সেই নবীর অন্তর্ভুক্ত হবে, নবীর উম্মতের অন্তর্ভুক্ত হবে, নবীর উম্মতে নবীর শাফাত পাবে, নবীর হাউজে কাউসার পাবে, নবীর উম্মতে শামিল হতে পারবে। ওমান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। এই রজব মাস, রজব মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন আমল যা অন্য কোন মাসে করেননি আর রজবে করেছেন, এমন কোন আমলের খোঁজ পাওয়া যায় না। কোন হাদিস পাবেন না আপনি, একটি হাদিস পাবেন না যে রজব মাসে স্পেশাল একটি কোন ইবাদত করেছেন যা হয়তো তার আগের মাসে করেননি, মুহররম মাসে করেননি, সফর মাসে করেননি, আর রজব মাসে করেছেন। আমার বলার উদ্দেশ্য এই যে প্রত্যেক মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13, 14, 15 তারিখ আরবি মাসের চাঁদের মাসে কি করতেন? রোজা রাখতেন, আইয়ামে বীজের রোজা। এই রোজা রজব মাসেও রাখতেন আর অন্য মাসেও রাখতেন। তাহলে রজব মাসের বৈশিষ্ট্য নয়, শাবান মাসের বৈশিষ্ট্য নয়, শাবান মাসের জন্য রাখতেন না, রজবের জন্য রাখতেন না, যে কোনো মাসে রাখতেন। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবারে আমল ইসনাইন, সোমবারে আর প্রত্যেক বৃহস্পতিবারে রোজা রাখতেন। এই সোমবার বৃহস্পতিবার যেমন রজব মাসের সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন, তেমনি শাবান মাসের সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন, তেমনি মুহররম, সফর, রবিউল আউয়াল অন্যান্য মাসের সোমবার বৃহস্পতিবারে রোজা রাখতেন। সুতরাং এইভাবে যদি আমল করতে হয় যে আপনি রোজা রাখবেন, ভালো কথা, 13, 14, 15 তারিখ রোজা রাখেন আপনি। অন্য মাসে যেমন রোজা রাখেন এই মাসে রাখেন, অন্য কোনো মাসে রাখবেন না। আর শুধু শুধু রজব মাসে রাখবেন, শুধু শাবানে রাখবেন না, বলবেন না আপনার জন্য না। কি জন্য? শাবানের স্পেশাল কোনো ফজিলত আছে যে শুধু এই মাসেই রাখবেন? না, এরকম করবেন না। প্রত্যেক মাসে রাখার চেষ্টা করেন যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আপনি অনুসরণ করতে চান। এই রজব মাস সম্পর্কে আমাদের দেশের অনেকের ধারণা যে এই মাসে মেরাজ হয়েছে, এই মাসে মেরাজ হয়েছে 27 রজব। বিশেষ করে প্রথম কথা, মেরাজ কখন হয়েছে এই সম্পর্কে সাহাবায়ে কেরামদের যুগ থেকে ইখতিলাফ চলে আসছে। যদি এটি শরীয়তের ব্যাপার হতো যে মেরাজ 27 রজবে হয়েছে আর সেই দিনটি মনে রাখতে, মুখস্থ রাখতে হবে, তাহলে সাহাবায়ে কেরামরা যেমন ঈদুল ফিতর, ঈদুল আজহাকে মুখস্থ রেখেছেন, রমজান মাসের হেফাজত করে আমাদের পর্যন্ত পৌঁছেছেন, তেমনি এই রাতের সম্পর্কেও তারা একমত আমাদের কাছে পৌঁছাতেন। ঈদুল ফিতর কখন হয়? প্রথম সওয়ালে, তাই না? ঈদুল আজহা কখন হয়? 10ই জিলহজ। এই সম্পর্কে কোনো ইখতিলাফ আছে কি? মতানৈক্য নেই। জিলহজ মাসে এত তারিখে ঈদুল আজহা হয় আর শাওয়াল মাসের এই তারিখে ঈদুল ফিতর হয়। এইরকমই যদি এটি ইবাদতের রাত হতো বা দিন হতো, মেরাজের রাত, তাহলে সাহাবায়ে কেরাম কখনো এটাকে ভুলে যেতেন না, মনে রাখতেন। তারা আমাদের পর্যন্ত নকল করতেন, উম্মত পর্যন্ত পৌঁছাতেন। সিরাতুন নবীর কিতাব যদি রাহিকুল মখতুম পড়েন দেখবেন তাতে 5টিরও বেশি মত আছে এই শবে মেরাজ নিয়ে। মেরাজ কখন হয়েছে এই নিয়ে বহু মত রয়েছে, তখন থেকে ইখতিলাফ চলে আসছে। যারা সিরাত রচনা করেছেন, নবীর জীবনে লিখেছেন, তাদের এই নিয়ে ইখতিলাফ চলে আসছে। তাহলে বোঝা গেল যে প্রথম কথা সাব্যস্ত নয় যে এই রজব মাসে হয়েছে। কোন মাসে হয়েছে আল্লাহ পাক জানে। কেউ বলেছে রমজানে, কেউ বলেছে অন্য মাসে, কেউ বলেছে অন্য মাসে, নানা মত। আর যদি মেনেই নেওয়া হয়
যে রজব মাসে হয়েছে আর 27 রজবেই হয়েছে, তাহলে এখন প্রশ্ন, তাহলে আমাদের করণীয় কি? 27 রজবে মেরাজই হলো ধরে নিলাম, রজব মাসেই মেরাজ হলো ধরে নিলাম, তাহলে আমরা করব কি? এর জবাব কে দেবে? আমরা নিজেরা দেব না আল্লাহর নবীর কাছ থেকে নেবেন? আল্লাহর কাছ থেকে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে জবাব নেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল যা তোমাদেরকে দিয়েছেন তা নিয়ে নাও, গ্রহণ করো। নবী যদি দিয়ে থাকেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে এতে কোনো সন্দেহ নেই, কিন্তু কখন হয়েছে তাও জানলাম না, মেনেই নিলাম যে হ্যাঁ 27 রজব হয়েছে, তারপরে করব কি? তাহলে আল্লাহ বলছেন ওমা আতাকুমুর রাসূল, কিছু দিয়েছেন রাসূল যদি কিছু দিয়ে থাকেন স্পেশাল, যে মেরাজের রাতে প্রত্যেক বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফেরার পরে প্রত্যেক বছরে একবার করে মেরাজের রাত ফিরে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন এই মর্মে ফাখুযুহু, তা নেও, তোমরা আমল করো। ওমা নাহাকুম আনহু, আর যেসব কাজ কথা থেকে নিষেধ করেছেন ফান্তাহু, বিরত থাকো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মের নামে নতুন কাজ থেকে বাধা দিয়েছেন, সাবধান করেছেন। ওয়া ইয়াকুম মুহদাসাতিল উমুর, নতুন কাজ থেকে তোমরা সাবধান, দূরে থাকো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আমল দ্বারা, তার কথার দ্বারা মেরাজের রাতে কিছু ইবাদত বন্দেগী নফল করতে হবে তা দেননি, দিনে রোজা রাখতে হবে তা দেননি, রাত্রে নফল পড়তে হবে তা দেননি। সুতরাং ফাহুয়া রাদ্দুন, কেউ যদি এইসব কাজ করে তাহলে তা হচ্ছে প্রত্যাখ্যাত, মারদুদ, মুখে ছুড়ে দেওয়া হবে। ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার, আর প্রত্যেক গুমরাহির পরিণাম জাহান্নামে যাওয়া হবে, জাহান্নামে যেতে হবে। কাল কিয়ামতে হাসরের মাঠে কত না আশাবাদী আমরা হব, সবাই আশাবাদী ইনশাআল্লাহ তাআলা। এই উম্মতের, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রত্যেকে, নারী পুরুষ ছোট বড় সবাই আশাবাদী যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবারক হাত থেকে হাউজে কাউসার একটু পানি খাবো, সবাই আশাবাদী। কিন্তু আশা করলেই পাওয়া যায় না, আশা মোতাবেক কর্ম করতে হবে। আশা যদি করেন যে খুব ভালো বাড়িতে বাস করব, আশা যদি করেন যে ভালো একটা পরিবারে বিয়ে শাদী করব, আশা যদি করেন যে আমি দুনিয়াতেও সুখী হব আখিরাতেও সুখী হব, তো কিছু কাজকর্ম করতে হবে। জাহেল মূর্খ, নামাজ পড়তে জানেন না, আর বলছেন অমুকের বাড়ি অমুক পরিবার, ইসলামিক পরিবার আমি বিয়ে করব, আর বিয়ে করার জন্য বড় আশা নিয়ে বসে আছেন, আর গিয়েছেন পাত্রী দেখতে, আর যার পরে নামাজ পড়তে সেই দিন তো নামাজ পড়বেন, নামাজ পড়তে পারে এদিকে তাকাইছে না করে ওইদিকে তাকাইছে, নামাজই পড়তে জানেন না, আপনি ভালো পরিবারে বিয়ে করবো আমি বলেন। তাহলে আপনি চিন্তা করেন যে আপনি শুধু কামনা করলেই হবে, বাসনা করলেই হবে? না, হবে না। একজন আরব কবি বলেছেন, তারজুন নাজাত ওয়া লাম তাসলুক মাসালিকাহা, মুক্তির তো আশা করো কিন্তু মুক্তির রাস্তায় তো চলো না। তারজুন নাজাত ওয়া লাম তাসলুক মাসালিকাহা ইন্নাস সাফিনাতা লা তাজরি আলাল ইয়াবাসি, জানো যে পানি জাহাজ কোনদিন শুখা জায়গায় চলবে না, পানি জাহাজ চালাতে হলে পানি লাগবে, নদী লাগবে, সমুদ্র লাগবে, পানি লাগবে, তাহলে পানির ওপর জাহাজ চলবে, পানি জাহাজ চলবে। আর স্থলে কোনোদিন পানি জাহাজ চলবে না। তুমি যদি আশা করো, বড় বড় আশা করো, তাহলে সেই মোতাবেক কর্ম করতে হবে। মুক্তির আশা করলে, হাউজে কাউসারের আশা করলে, শাফাআতের আশা করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ভক্ত হইতে হবে, সুন্নতের ভক্ত হইতে হবে, যে নবী কি করেছেন তা তলাশ করব, তন্ন তন্ন করে তলাশ করে ছোট কাজ নবী করেছেন করব। বড় মনে হচ্ছে, লোকেরা খুব বড় মনে করে কাজ করছে, কিন্তু নবী করেননি, করব না, বিরোধিতা করব। সারা পৃথিবী একদিকে হয়ে যায়, আমি একাই বিরোধিতা করব, কারণ আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ করেননি, এই কথা করেননি। হাউজে কাউসারের পানি খাওয়ার জন্য যখন উম্মতের লোকেরা আসবে, বেনামাজি তো আগে চিহ্নিত হয়ে যাবে। বেনামাজির যেহেতু দেখলে বোঝা যাবে যে ওযুর অঙ্গতে কোনো চমক নেই, কারণ বেনামাজি, নামাজি পড়েনি তো আবার উযু কিসের। সুতরাং তাদেরকে প্রথমে চিহ্নিত করে দেওয়া হবে, এরা তো হাউজে কাউসার পাবেই না। কিন্তু আরেক দল হবে যাদের ওযুর অঙ্কগুলি খুব চমকিবে। গুররাম মুহাজ্জালিন মিন আসারিল ওযু, ওযু করেছে, তারা নামাজি, তারা কিন্তু ছিল বিদাতি, সবে মেরাজ পালন করেছে, সবে বারাত পালন করেছে, ঈদে মিলাদুন নবী করেছে, জি, রাগায়েবের নামাজ পড়েছে, হাজারি নামাজ পড়েছে, আর এরকম বহু বিদাত করেছে। নাওয়াইতুল উযু, নাওয়াইতুস সালাহ, নাওয়াইতু আন উসাল্লিয়া আনা ইমামুন লিমান হাজারা ইক্তাদাইতু বিহাযাল ইমাম, আর এইরকম জায়নামাজের দোয়া, আর সম্মিলিত মোনাজাত, বহু বিদাত এরকম করেছে।
বিদাতের অভাব নেই, বহু বিদাত করেছে। এইসব বিদাত নিয়ে আর নামাজ নিয়ে গিয়েছে, নামাজ নিয়ে গেছে কিন্তু নামাইতওয়ালা নামাজ, অন্তরের নিয়ত নয়, মুখের নিয়তওয়ালা নামাজ নিয়ে গিয়েছে। কথা বলতে পেরেছেন? আল্লাহর নবী বলেছেন সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, বলছেন না সূরা ফাতিহা পড়বো না, আমি তো বলেই দিলাম ইক্তাদাই তো বিহাজাল ইমাম, এই ইমামের ইক্তেদা করেই ফেলেছি। আরে বাবা, ইমামের ইক্তেদা করেছেন তো আত্মাহিয়াত কেন পড়বেন? তাহলে ইমামের ইক্তেদা করেছেন তো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি কেন পড়বেন আপনি? আর সামি আল্লাহু লিমান রাব্বানা ওয়া লাকাল হামদু আসসালামু আলাইকুম সবই কেন করবেন? সব ভেরে দেন আপনি, ইক্তাদাই তো বিহাজাল মানে সব ভেরেই দিলাম। শুধু সূরা ফাতিহার সাথে দুশমনি, সূরা ফাতিহার সাথে শত্রুতা। আবার এই বিদাতীদের কথা যে ওয়াহাবি মারদুদ না ফাতিহা না দুরুদ, ওয়াহাবিরাই নাকি ফাতিহা পড়ে না দুরুদ পড়ে না, অথচ এরাই ফাতিহার দুশমন দুরুদের দুশমন। এই বিদাতীরা ফাতিহার দুশমন আর বিদাতীরাই হচ্ছে দুরুদের দুশমন। কেমন করে? বিদাতীরা ফাতিহা পড়ে না, বলছে না নাজায়েজ হারাম, ইমামের পিছনে ফাতিহা পড়বেন হারাম, হারাম ফতোয়া দিয়ে দিল। নবী বলছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, এরা বলছে না হারাম। নবী বলছেন তোমার নামাজ হবে না সূরা ফাতিহা পড়লে, এ বলছে না হারাম। আর দুরুদের কথা, কোরআন এবং হাদিসের অনুসারী ভাইরা উলামায়ে কেরাম তাদের মত যে দুরুদ না পড়লে নামাজ হয় না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ দুরুদ ইব্রাহিমি আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ইন্নাকা হামিদুম মাজিদ, না পড়লে নামাজ হয় না, এটি হচ্ছে রুকুন। তারা বলছে না ওয়াজিব, তাদের আলেমরা বলছে ওয়াজিব। ফাজাইল আমল খুলে দেখেন, বেহেশতি জওয়ার খুলে দেখেন, মুকসুদুল মুমিন খুলে দেখেন, হানাফি ফিকহের কিতাব খুলে দেখেন, হিদায়া পর্যন্ত খুলে দেখেন যে দুরুদ পড়া ওয়াজিব। পড়লে ভালো, আর না হলে সহজ সিজদা দিলেই হবে। ওয়াজিব যদি ছুটে যায় তাহলে সহজ সিজদা দিলেই কাজ হয়ে যাবে। তাহলে যে সব কবর মাজার পূজারী ভারত উপমহাদেশে, ভারত বাংলাদেশ পাকিস্তানে যারা নিজেদেরকে বলে যে আমরা ফিকহি মাসলায় হানাফি, তারাই তো দুরুদ পড়ে না, তারা তো ফাতিহা পড়াকে হারাম মনে করে ইমামের পিছনে। আর যাদেরকে বলছেন ওয়াহাবি মারদুদ, তারা তো মাশাআল্লাহ, তারা তো মনে করে এক রাকাতে যদি ছুটে যায়, 3 রাকাতে সূরা ফাতিহা পড়েন, এক রাকাতে আলহামদুলিল্লাহ সূরা পড়েন, নামাজই হবে না। নামাজের সবকিছুই সুন্দর করে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ পড়লে না, নামাজই হবে না। শুনে রাখুন ভালো করে। তো কাল কিয়ামতে হাসরের মাঠে যখন আসবে, নামাজি কিন্তু বিদাতি, নামাই তো পড়া নামাজি, ইক্তাদাই তো বিহাজাল ইমাম পড়া নামাজি, নামাজি কিন্তু বিদাতি। এই সবে মেরাজ করা নামাজি, রাগায়েবের নামাজ পড়া নামাজি, বিদাতি নামাজি। যখন তারা আসবে হাউজে কাউসারের কাছাকাছি, ফেরেশতারা তখন তাদেরকে পিটিয়ে তাড়াবে, মায়ের দিবে ফেরেশতারা, বাধা সৃষ্টি করবে, তাদেরকে যেতে দেবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাবেন, বলছেন ইয়ারিফুনি ওয়া আরিফুহুম, আমি তাদেরকে চিনতে পারবো আর তারা আমাকে চিনতে পারবে। আল্লাহু আকবার। বিদাতীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে চিনতে পারবে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে চিনতে পারবেন তাদের ওযুর অঙ্গগুলি দেখে, যে ওযুর অঙ্গগুলি তো চমকিচ্ছে, তারা নামাজি, বেনামাজি লোক নয়। তাহলে বোঝা গেল বেনামাজিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনবেন না। বেনামাজি ভাইদেরকে জানিয়ে দেবেন আল্লাহর রাস্তায় যে বেনামাজিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনতে পারবেন না, নিজের উম্মত বলে চিনবেন না। ফাকাদ কাফারা, জি, তারা কাফেরদের দলভুক্ত হয়ে উঠবে। আর বিদাতি মুসলিমদের দল উঠবে, কিন্তু কাল কিয়ামতে গিয়ে জি ফেলিয়র হয়ে যাবে, নাকাম হয়ে যাবে, মনের কামনা বাসনা পূরণ হবে না। বড় আশা নিয়ে বড় বড় আমল করেছে, মেহনত করেছে, সারা রাত ধরে জেগে সবে মেরাজ করেছে, আর সবে মেরাজের ভিড় ভাড় করে, এত ভিড় ভাড়ে মক্কা মদিনায় গিয়ে ভিড় ভাড় করেছে, উমরায় গিয়েছে, ছুটি পায়নি, তারপরে বেতন কাটিয়ে দিয়েছে, তারপরে চলে গেছে এই সবে মেরাজের সময় মক্কা মদিনায় কাটাবো, এইসব বিদাত করতে। কত যে আশা নিয়ে, বুক ভরা আশা নিয়ে করেছে, কিন্তু নবীর তরিকায় যেহেতু করেনি, আমল কোনো কাজে আসবে না। হাউজে কাউসারের পানি খাওয়ার জন্য যখন দৌড় দিয়ে যাবে, তখন পিটিয়ে তাড়াবে ফেরেশতারা। তখন আল্লাহ নবী বলবেন যে ওসাই হাবি, আমারই সাথী তো, আমার সাথী, আসতে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতারা বলেন ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, হে নবী আপনি জানেন না যে আপনার পরে এরা নতুন নতুন কি কাজ করেছে, আপনি জানেন না, ইন্তেকাল হয়ে গেছে, জানেন না তিনি। লা তাদরি, আপনি জানেন না, মা আহদাসু বাদাক, আপনার পরে এরা নতুন নতুন কাজ। আহদাসু এখানে মুহাদ্দাসা থেকে দেখেন, নতুন নতুন কাজ কি করেছে, এটা বিদাতি ছিল। এরা সব, এরা সবে মেরাজ করেছে, এরা সবে বারাত করেছে, এরা রাগাই পড়েছে, এরা হাজারি নামাজ পড়েছে, এরা ঈদে মিলাদুন্নবী করেছে, এরা ম্যারেজ ডে করেছে, এরা বার্থডে করেছে, এরা ভ্যালেন্টাইন ডে, ওই ভালোবাসা দিবস করেছে, সব বিদাতি। জি, নামাজ রোজা করে আর ভালোবাসা দিবস পালন করে, নামাজ রোজা করে আর ম্যারেজ ডে, আজকে বিবাহ দিবস, স্বামী স্ত্রী দুজনে খুব খুশি, আজকে আমাদের ম্যারেজ ডে, আজকে কিছু ভালো খেতেই হবে। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, আজকে আমার অমুক ছেলের যে জন্ম দিবস, মৃত্যু দিবস, এই দিবস সেই দিবস। জি, জানেন না যে এরা বিদাতি হয়ে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি বলবেন? আর বলবেন, অনুরোধ করবেন যে যাক আসতে দাও, নামাজ তো পড়েছে,
নামাজ তো পড়েছে আমার উম্মতের লোক, যাক বিদাত করেছে তারা মহব্বত নিয়েই তো করেছে, আসতে দাও, এবার তো বলবেন না, বলবেন সোহকান, তাড়িয়ে দাও এদেরকে। লেমান বাদ্দালা দিনী, আমার দিনকে যারা বদলিয়ে দিয়েছে, পরিবর্তন করে দিয়েছে। লেমান গাইয়ারা বাদি, অন্য হাদিসে রয়েছে আমার পরে যারা ধর্মকে পরিবর্তন করে দিয়েছে। ধর্মে ছিল না নামাইতো ঢুকিয়েছে, ধর্মে ছিল না ইক্তাদাইতু বিহাযাল ইমাম ঢুকিয়েছে, ধর্মে ছিল না ঈদে মিলাদুন নবী ঢুকিয়েছে, ধর্মে ছিল না ম্যারেজ দিবস ঢুকিয়েছে, ধর্মে ছিল না বার্থডে তা ঢুকিয়েছে, ধর্মে ছিল না শবে মেরাজ তা ঢুকিয়েছে, ধর্মে ছিল না শবে বারাত তা ঢুকিয়েছে। দ্বীনে ইসলামে লাইলাতুল কদর, শবে কদর আছে, দ্বীনে ইসলামে লাইলাতুল কদর আছে। আর তা কখন? রমজান মাসের শেষ 10 দিনের বেজোড় রাতগুলিতে। আল্লাহ ইন্না আনজালনা ফি লাইলাতিল কদর বলেছেন। কোথাও আছে লাইলাতুল বারাআ? শবে বারাত, লাইলাতুল বারাআ মানে শবে বারাত আছে। ইন্না আনজালনা ফি লাইলাতিল মিরাজ, লাইলাতুল মিরাজ বলে কোথাও আছে? নেই কোথাও। আল্লাহ বলেছেন কোরআন নাযিল হয়েছে রমজান মাসে। সুতরাং রমজান মাসের একটি রাতের ফজিলত, ওই একটি রাতের সন্ধানের জন্য 5টি রাত মেহনত করে থাকি আমরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি রাত মেহনত করতে বলেছেন। এছাড়া রজব মাসে এমন কোন দিন নেই, এমন কোন রাত নেই যা ফজিলত রাখে। এইরকম মনে রাখেন, রজব মাসে ওমরার ভিড় পড়ে যায়, খুব ওমরার ভিড় ভাড়, টিকিট পাওয়া যায় না। আমাদের এক ভাই এসে বলেন যাবেন, উনি তো টিকিটই পাচ্ছেন না, সিট নেই। বিদাতীদের ওমরার ভিড় ভাড় চলছে। আপনারা সুন্নতির একটু ছেড়ে দেন, অন্য সময় যান, কেন বিদাতীদের সহযোগিতা করা হবে। ওরসের মেলায় মুশরিকেরা আর বিদাতীরা ভিড় ভাড় করে, আপনি যদি বলেন যে আমি একটু দেখতে যাবো যে কি তামাশা হচ্ছে, তাহলে বাতিলের সাহায্য সহযোগিতা করবেন। কেন যাবেন ওই সব জায়গায় শিরকের আড্ডায়? হিন্দুর মন্দিরে আপনি যাবেন, সংখ্যা বাড়ালে একজন তো বাড়লো আপনি যাওয়ায়। ওই রকমই আপনি মুশরিক কবর পূজারীদের আপনি ওরসে মাজারে গিয়ে আপনি যখন গেলেন একজন, অথচ শিরক বিদআত করার জন্য যাননি, তামাশা দেখার জন্য গেছেন, তো আপনি তো একজনের সংখ্যা বাড়িয়ে দিলেন। লোকজন বলে এত লোক হয়েছিল, আপনার মতো 10-20 জন 50 জন আসলে তো আরো সংখ্যা বাড়বে। বাতিলের সহযোগিতা করা হবে এইভাবে। সুতরাং বিদআতপন্থীদের সহযোগিতা না, ইচ্ছা করে আপনি এই সময় এই সপ্তাহে উমরা যাবেন না, যাবেন না। কারণ এক ভ্রান্ত ধারণা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে যে এই রজব মাসে আর এই শবে বারাতের না শবে মেরাজের সময়, এই মেরাজের দিনগুলিতে বা রাতগুলিতে যদি উমরা করা যায় তো বড় সওয়াব রয়েছে। না, রজব মাসের কোন উমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন শুনেন। মা আয়েশা বলছেন, ওয়া মা আ'তামারা তানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রাজাব কাত্তু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে কখনো উমরা করেননি। বুখারীর হাদিস, মুসলিম শরীফের হাদিস, বুখারী মুসলিম শরীফের হাদিস। কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে উমরা করেননি। আর সারা বিশ্বের বিদাতি মুসলিমদের ভিড় ভাড় মক্কায় আর মদিনায়। দেখছেন কোন পথে রয়েছে অধিকাংশ মানুষ, জাহান্নামে যেতে আগ্রহী বিদাতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের কথা বললে কোনো পরোয়া করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি উমরা করেছেন, 4টি উমরাই ছিল জিলকাদ মাসে। একটি উমরা ছিল যে হুদাইবিয়ার সন্ধির সময় রাস্তা থেকে ফিরে আসলেন, ওর জবাই করে কুরবানি করে রাস্তা থেকে, যেহেতু মক্কার কাফেরা ঢুকতে দিল না। 6ষ্ঠ হিজরির 7ম হিজরিতে উমরাতুল কাজা, যে 3 দিন থাকলেন মক্কায় আর উমরা করলেন, তাও ছিল জিলকাদ মাসে। আর তারপরে আপনার মক্কা বিজয়ের পরে হুনাইনের যুদ্ধ আর তায়েফের যুদ্ধ, এইসব জিয়ারানার থেকে যে উমরা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতারাতি, ওই আরেকটি উমরা হুনাইনের গনিমতের ধন সম্পদ ভাগ বন্টন করার পরে। আর 4 নম্বরের উমরা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের সাথে, হজে কিরানের সাথে উমরা করেছিলেন বিদায় হজের সময় 10ম হিজরিতে। এই 4টি উমরা 4 বারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। সুতরাং এছাড়া এমন কোন আমল নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল রজব মাসে কিছু নেই। এইভাবে শাবান মাসের 15 তারিখের দিন আর রাত বিশেষ ফজিলতের মনে করা হয়। এই মর্মে বেশ কিছু হাদিস আছে। সে হাদিসগুলির সবগুলি প্রায় হয় জাল, মওযু, খুব সংক্ষেপে শুনে রাখেন, আর না হলে যঈফ। জাল, মিথ্যা, মওযু হাদিস, আর না হলে যঈফ হাদিস। একটি হাদিস রয়েছে যে হাদিসটিকে কিছু কিছু মুহাদ্দিসরা হাসান বলেছেন, সহি তো বলেননি, হাসান বলেছেন। তারও বিভিন্ন সূত্র রয়েছে, তারও বিভিন্ন সূত্রগুলি যঈফ রয়েছে। তার মধ্যে 2-1টি সূত্রকে নিয়ে বলা হয়েছে যে হাদিসটি হাসান হতে পারে। সেই হাদিসে ফজিলত আছে, কিন্তু এই কথা বলা হয়নি যে ওই রাতে আপনারা বেশি বেশি ইবাদত করুন, এই কথা বলা হয়নি। হাদিসটি শোনায় আপনাদেরকে। ইবনে মাজাহ হাদিস রয়েছে, মুসনাদ আহমদে রয়েছে, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। আল্লাহ পাক রব্বুল আলামিন শাবানের 15 তারিখে সারা পৃথিবীর দিকে
দেখেন, আল্লাহ দেখেন বান্দার দিকে, বান্দাদের দিকে। ফায়াগফিরু লিজামিই খালকিহি, সুতরাং সমস্ত সৃষ্টিকে আল্লাহ মাফ করেন, মানে মুসলিমদেরকে মাফ করেন, মুসলিম জিন মুসলিম মানুষকে আল্লাহ মাফ করেন। ইল্লা লিল মুশরিক আও মুশাহিন, তবে আল্লাহ দুই শ্রেণীর মানুষ এবং দুই শ্রেণীর জিনকে আল্লাহ মাফ করেন না। কারণ জিন এবং ইনসানের জন্য দ্বীন ইসলাম নাযিল হয়েছে, ঠিক না? সুতরাং জিন ইনসানের, সমস্ত মাখলুক মানে জিন ইনসানের কথাই বলতে হবে। দুই শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, সমস্ত সৃষ্টিকে আল্লাহ মাফ করেন, তবে দুই শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করেন না, দুই শ্রেণীর জিনকে আল্লাহ মাফ করেন না। এক হচ্ছে মুশরিক, মুশরিককে আল্লাহ মাফ করেন না। সুতরাং মাজারপন্থী যে ব্যক্তি, যে মনে করে যে ওলিয়া উলিয়ার কাছ থেকে পাওয়া যায়, মাজার থেকে পাওয়া যায়, চাদর চড়ালে পাওয়া যায়, খাসি মুরগ জবাই করলে পাওয়া যায়, তাদেরকে মাফ করেন না। যারা তাবিজ বাঁধে হাতে গলায়, তাদেরকে আল্লাহ মাফ করেন না। মুশরিক যে শিরক করলো, মুশরিককে আল্লাহ মাফ করেন না। আর কাকে মাফ করেন না? তাহলে মুশরিককে মাফ করেন না। যত কাফের রয়েছে, সে জিন কাফের হোক আর মানুষ কাফের হোক, সমস্ত কাফের মুশরিকের অন্তর্ভুক্ত, কাফেরকে মাফ করেন না। আর মুসলিমদের মধ্য থেকে যারা, যাদের আকীদা আমলে শিরক ঢুকে গেছে, তারাও এর থেকে বেরিয়ে চলে গেল। তাহলে বাঁচলো কে? একমাত্র মুমিন, তাই না? মুমিন যাদের আকীদা আমলে শিরক নেই, তাদেরকে শুধু আল্লাহ মাফ করবেন। আবার মুমিনদের মধ্যে যাদের আকীদা আমলে শিরক নেই, তাদেরকে মধ্যে থেকেও এক শ্রেণীর লোককে আল্লাহ মাফ করবেন না। তারা কারা? মুশাহিন, যারা অন্তরে শত্রুতা বিদ্বেষ রাখে। নামাজি, শিরিক করেন না, আকীদায় শিরক নেই, আমলে শিরক নেই, কিন্তু অন্তরে শত্রুতা রাখেন কোন মুসলিম ভাই সম্পর্কে, কোন মানুষ সম্পর্কে বিদ্বেষ রাখেন, হিংসা রাখেন। তাহলে অন্তরে যদি শত্রুতা থাকে, হিংসা থাকে, বিদ্বেষ থাকে, অথচ আপনি নামাজি মানুষ, অথচ শিরিক করেন না, অথচ তাবিজ ব্যবহার করেন না, অথচ কোন রকমের শিরিক না, ছোট শিরিক করেন না, বড় শিরিক করেন, আল্লাহ ছাড়া অন্যের কসম করেন না, ইত্যাদি শিরিক থেকেও বেঁচে আছেন আপনি, মাশাআল্লাহ। কিন্তু অন্তরে যেহেতু শত্রুতা রয়েছে, কোন মানুষকে, মুসলিমকে বরদাস্ত করতে পারেন না আপনি, কারো উন্নতিকে বরদাস্ত করতে পারেন না আপনি, কারোর সাথে আপনি মিলেমিশে থাকতে পারেন না আপনি, শত্রুতা বিদ্বেষ, কথা বলেন না, দেখলে দূরে সরে যান তাকে, তাহলে আল্লাহ মাফ করবেন না। এই হাদিসটিকে হাসান বলেছেন আল্লামা আলবানী রাহমাতুল্লাহ আলাইহি। কিন্তু এই হাদিসে কি বলা হয়েছে যে এই রাত জেগে জেগে ইবাদত করো? আল্লাহ এই রাতে মাফ করেন মুশরিক আর যারা শত্রুতা রাখে, এই দুই শ্রেণীর মানুষ বাদ দিয়ে বাকি মুমিনদেরকে মাফ করেন। তার মানে এই যে রাত জেগে ইবাদত করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বলেছেন, কিন্তু তিনি রাত জেগে ইবাদত করেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বলেছেন, কিন্তু তিনি রোজা রাখেননি। আর এই মর্মে যে হাদিস আমাদের দেশের মানুষরা পেশ করে থাকে, তাও ইবনে মাজাহতে রয়েছে, তিরমিজিতে রয়েছে, যে নিসফে শাবান আসলে সুমু নাহারাহা ওয়া কুমু লাইলাহা, তোমরা রাত্রে কিয়াম করিও, তাহাজ্জুদ পড়িও। এই 15 শাবানের, তাতেও লাইলাতুল বারাত, শবে বারাত বলা হয়নি, শবে বারাত নাম দিয়ে তারা দিয়েছে। নিসফে শাবান যদি আসে, তাহলে কি করো? তোমরা রাত্রে কিয়াম করিও, তাহাজ্জুদ পড়িও, ও সুমু নাহারাহার, দিনে রোজা রাখিও। এই হাদিসটি সম্পর্কে অধিকাংশ মুহাদ্দিসিনে কেরামরা বলেছেন যে হাদিসটি যঈফ শুধু নয়, মওযু, জাল হাদিস, জাল হাদিস। সুতরাং এসব জাল কথাবার্তার পিছনে না ছুটে আমভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব ফজিলতের কথা বলেছেন তার উপর আমল করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান সম্পর্কে কি করতেন? কয়েকটি হিদায়াত রয়েছে শাবান সম্পর্কে। শাবান মাস চলে আসলে, শাবান মাস যেহেতু কাছে আসছে, এক সপ্তাহ কম আছে, 5-6 দিন আর সময় আছে, তারপরে শাবান মাস। শাবান মাস আসলে আপনার চিন্তা করা উচিত যে গত রমজানের কিছু কাজা রোজা আছে, আপনার না থাকলে আপনার স্ত্রী থাকতে পারে, সুতরাং আল্লাহর রাস্তায় কাজাগুলি তাড়াতাড়ি করে নেন। গত রমজানের কাজা যদি থেকে যায়, এই রমজান চলে আসে, গুনাহগার হবেন আপনি। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সময় পেতেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতের জন্য, কিন্তু শাবান আসলে যতগুলি কাজা থাকতো তাড়াতাড়ি করে কাজাগুলিকে সেরে নিতেন। তাহলে কাজা রোজা যদি থাকে, পুরুষের হোক আর নারী হোক, এই মাসেই সেরে নিতে হবে। 2 নম্বর হচ্ছে যে শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখা, বেশি বেশি, অনির্দিষ্ট, নির্দিষ্ট কোনো দিনের নয়, শুধু 15 শাবানে নয়, অনির্দিষ্ট বেশি বেশি নফল রোজা রাখা শাবান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তাহলে আপনি বেশি বেশি রোজা রাখেন, প্রথম শাবান থেকে শুরু করে যত পারেন রোজা রাখেন, বিশেষ করে 15 শাবানের আগ পর্যন্ত বা 20 শাবান পর্যন্ত এই দিক দিয়ে রোজা রাখেন, শেষ দিকে রোজা না রেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের বেশিরভাগ দিনগুলিতে রোজা রাখতেন, যা বুখারী মুসলিমের বিভিন্ন রিওয়ায়াতে রয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান মাস ছাড়া অন্য কোনো মাসের পুরা মাস রোজা রাখতে দেখিনি, অন্য কোনো মাসে
পুরা মাসে রোজা রাখেননি। ওমা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান, আর শাবানের চাইতে বেশি রোজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্য কোনো মাসে আর রাখতে দেখিনি। তার মানে শাবান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখতেন, যাতে করে এই নফল রোজা রাখার মাধ্যমে একটা অভ্যাস হয়ে যায়। তারপর রমজান মাস আসলে সহজে রোজা রাখতে পারেন আপনি। তবে শেষ দিকে রোজা রাখতে নিষেধ করেছেন। এজন্য শেষ 10 দিনে, শাবান মাসের শেষ 10 দিনে রোজা না রাখাই ভালো। আর বিশেষ করে রমজান শুরু হতে যাচ্ছে তার 2-3 দিন আগে থেকে এই দিনগুলিতে একেবারে রোজা রাখা নিষিদ্ধ। এই দিনগুলিতে রোজা রাখবেন না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনগুলিতে রোজা রেখে রমজানের সাথে মেলাতে নিষেধ করেছেন। রমজানের সাথে মেলাতে নিষেধ করেছেন, অর্থাৎ 27, 28, 29, 30 এই যে দিনগুলি রয়েছে শাবান মাসে, এই দিনগুলিতে রোজা রাখবেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, লা তাকাদ্দামু রমাযান বিয়াউমিন আও ইয়াউমাইন, রমজানের একদিন বা 2 দিন পূর্বে থেকে তোমরা রোজা রাখিও না। ইল্লা মান কানা ইয়াসুমু সাওমান ফালিয়াসুমু, তবে কারো যদি অভ্যাস থাকে সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখার, আর 29 রমজান 30 রমজানে বৃহস্পতিবার পড়ে গেছে, 29-30 রমজানে সোমবার পড়ে গেছে, হ্যাঁ সে রাখবে, কারণ সারা বছর তার এরকম অভ্যাস আছে, এবার রোজা রাখবে। আর যার এরকম অভ্যাস নাই, রমজানের 2-3 দিন আগে থেকে রোজা রাখবে না, যাতে করে প্রস্তুতি নেই মানসিক দিক থেকে, দৈহিক দিক থেকে ফরজ রোজা রাখার জন্য। আর সন্দেহের দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতে নিষেধ করেছেন। সন্দেহের দিন ওই দিনটিকে বলা হয় যেই দিন 30 শাবানও হতে পারে, আবার প্রথম রমজানও হইতে পারে। কারণ ইসলামিক মাস আরবি মাস 29 হয়, আবার 30 হয়। তাহলে 29 যখন হয়ে গেল, 29 শাবান, তারপরের দিনটা কি হতে পারে? 30 শাবানও হতে পারে, আবার প্রথম রমজানও হতে পারে, রমজানের প্রথম তারিখও হতে পারে। এই দিনটাকে বলা হয়েছে ইয়াউমুশ শাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, মান সামা ফিল ইয়াউমিল্লাযী ইউশাক্কু ফি, যেই ব্যক্তি এমন দিনে রোজা রাখলো যেই দিন সম্পর্কে সন্দেহ রয়েছে, যে রমজানের প্রথম তারিখও হইতে পারে, আবার শাবানের 30 তারিখ হইতে পারে, ফাকাদ আসা আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই ব্যক্তি প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কুনিয়াত, যার উপনাম হচ্ছে আবুল কাসিম, তার বড় ছেলের নাম যেহেতু কাসিম ছিল, আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ব্যক্তি নাফরমানি করল। সুতরাং শেষ দিকে রোজা রাখবেন না। বাকি এই শবে বরাতের রোজা, শবে বরাতের রাতের ইবাদত না, না রাতের ইবাদত রয়েছে, না দিনের রোজা রয়েছে। নির্দিষ্ট করে শুধুই 15 তারিখে রোজা রাখা না। 15 তারিখে যদি সোমবারে রোজা হয়, 15 তারিখে যদি বৃহস্পতিবার রোজা হয়, আর আপনার গত মাসে রাখা অভ্যাস ছিল, তার আগের মাসে রাখা অভ্যাস ছিল, তাহলে রাখেন। আর শুধু শুধু ওই দিনে রোজা রাখবেন না, বা আগে পরে কিছু রোজা রাখেন আর তার সাথে সাথে রাখেন, এই বিশ্বাস নিয়ে নয় যে এই 15 শাবানের বিশেষ কোনো ফজিলত আছে এই জন্য রাখছে, এইরকম উদ্দেশ্য নিয়ে নাই। যদি রাখেন নফল রোজা হিসাবে, তাহলে অবশ্যই রাখতে পারেন, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রেখেছেন। এছাড়া বহু বিদআত রয়েছে শাবান মাস সম্পর্কে। শাবান মাসের এই শবে বরাত সম্পর্কে ভ্রান্ত আকীদা রয়েছে যে এক বছরে যত লোক মারা গেছে তাদের আত্মাগুলি নাকি বাড়িতে ফিরে আসে। এগুলি বিদআতীদের ভিত্তিহীন কথাবার্তা। কারো আত্মা ফিরে আসবে না। আল্লাহ বলেছেন মানুষ মরে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত আর তৈরি হয়ে যায়, কোনো মানুষ ফিরে আসবে না, না নবী, না কোনো আল্লাহর নেক বান্দা, না কোনো আলেম, না কোনো সালেহ, কোনো শহীদ, কেউ ফিরে আসবে না। কারো আত্মা ফিরে আসবে না পৃথিবীতে, না ফিরে এসেছে না ফিরে আসবে। ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত আর বারযাখ আর তৈরি হয়ে যায়। তাহলে বারযাখী জীবনে তারা আছেন। বারযাখী জীবনে আল্লাহর নিয়ামত, আল্লাহর নেক বান্দা যদি হন, আম্বিয়া, রাসূল, সিদ্দিক, শুহাদা, সালেহিন যদি আল্লাহর নেক বান্দা জান্নাতি হন, তাহলে আল্লাহর বহু নিয়ামত পাচ্ছেন তারা। কিন্তু তারা কোনোদিন বা তাদের আত্মা কোনোদিন পৃথিবীতে ফিরে আসবে না। আর এই জন্য হাল্লা রুটি তৈরি করা, আর বিধবাদের সেজে সুজে বসা, যে আমার স্বামী আজকে আসবে, দেখে যাবে, দর্শন করে যাবে, সব হিন্দুদের থেকে এসছে। তারপরে কবরস্থানগুলিকে আলোকিত করা, আগরবাতি, মোমবাতি দিয়ে ইত্যাদি, সব বিদআত রয়েছে, বহু বিদআত রয়েছে, যা ভারত উপমহাদেশে রয়েছে। হিন্দুদের পাশাপাশি বাস করে আমরা অনেকেই কালিমা তো পড়েছি, কিন্তু আমরা আদর্শের পরিবর্তন ঘটাইনি, আমরা আমলের কর্মের পরিবর্তন ঘটাইনি। আল্লাহ যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন, শিরক থেকে, বিদআত থেকে, কুসংস্কার থেকে বেঁচে থাকার তৌফিক যেন দান করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ভালোবাসার, সুন্নত মোতাবেক চলার যেন তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এক ভাই লিখেছেন, আমার সন্তান অসুস্থ, দোয়া করবেন, আল্লাহ যেন শেফা দান করেন। আপনার সন্তানকে যেন আল্লাহ শেফা দান করেন, আল্লাহ যেন আমাদের সবাইকে শেফা দান করেন, আরোগ্যতা দান করেন। যেসব ভাইরা সুস্থ রয়েছেন তাদের সুস্থতা বৃদ্ধি করেন, আল্লাহ তাদের স্বাস্থ্যে বরকত দান করেন। যারা অসুস্থ রয়েছেন আল্লাহ তাদেরকে সুস্থতা দান করেন। যারা ইন্তেকাল করেছেন তাদের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেন মুমিন মুমিনাতদের। ইশরাক ও তাহাজ্জুদ এবং 5 ওয়াক্ত নামাজ কত রাকাত?
5 ওয়াক্ত নামাজ কত রাকাত তাও বলতে হবে, তা তো মুশকিল। হ্যাঁ হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজও বলতে হবে, এইরকম প্রশ্ন আসতে পারে, চিন্তা করতে পেরেছেন? নিশ্চয়ই জানা নেই তাহলে। 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ মানে হয়তো উদ্দেশ্য যে মানে সুন্নত টুন্নত এসব সহ। 5 ওয়াক্ত নামাজ বলতে ফরজ নামাজ। যখনই বলবেন 5 ওয়াক্ত নামাজ কত রাকাত, তখন ফরজ নামাজ এটা ধরে নিতে হবে, এটি হচ্ছে ইসলাম। 5 ওয়াক্ত ফরজ নামাজ হচ্ছে কত? 17 রাকাত। আর সুন্নতের রাতিবা হচ্ছে কত? 12 রাকাত অথবা 10 রাকাত। আব্দুল্লাহ বিন ওমর হাদিসে 10 আছে, অর্থাৎ জোহরের আগে আপনি 2ও পড়তে পারেন, 4ও পড়তে পারেন। 4 পড়েন ভালো, তাহলে 12 করলেন আপনি। আর যদি জোহরের আগে 2 আর পরের 2 এইভাবে করেন তাহলে 10 হবে। 10-এর উপর কেউ যদি আমল করে তবু অসুবিধা নেই, তবে 12 করলে ভালো। আর তাহলে হয়ে গেল 17 আর 12। 17 আর 12 কত রাকাত হইল? হ্যাঁ, 29। আর বেতর হচ্ছে, বেতর কত রাকাত? 1 টাকা এখনো মানে গ্রহণ করতে চান না আপনারা। যদি 3 বলেন তার মানে তার কমে নেই, আর যদি বলেন 1 অথবা 3 অথবা, তাহলে ঠিক আছে, সুন্নতাই ভাবে বলবেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু সময়, একবার দুইবার না, আওতারা বিওয়াহিদা, আওতারা বিওয়াহিদা, আওতারা বিওয়াহিদা, বহু হাদিস আছে। তাহলে এই উপেক্ষা করা শুধু এই জন্য যে কোন এক মাযহাবে এক কোন নামাজ নাই সেই জন্য না, মোটেই ঠিক না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে। তাহলে সর্বনিম্নটা বলবো আর উপরটাও বলে দেবো যে সর্বনিম্ন বেতর হচ্ছে 1 রাকাত। আর বেতর মানে বেজোড়, সুতরাং 2 চলবেন না, 1 অথবা 3 অথবা 5 অথবা 7 অথবা 9, হ্যাঁ, অথবা 11 অথবা 13, অসুবিধা নেই। তো 1 রাকাত যদি বেতর ধরি, যেটা দিয়ে আমার দায়িত্ব, আপনার দায়িত্ব শেষ হয়ে যাচ্ছে, যতটাতে দায়িত্ব শেষ ততটাই বলবো। তাহলে টোটাল নামাজ কতটা হইল? হ্যাঁ, 29 আর 1 30 হলো। 30 রাকাত নামাজ পড়লে আপনার দায়িত্ব খালাস হয়ে গেল। তাহাজ্জুদ যদি পড়েন তাহলে তাহাজ্জুদ আর কত রাকাত রয়েছে? যে 1 রাকাত যদি বেতর 10 করেন, কারণ 11 রাকাত তাহাজ্জুদ পড়া উত্তম, বেতর সহ 11 পড়া উত্তম, সবচাইতে ভালো। যদিও 9ও পড়া যায়, 13ও পড়া যায়, 7ও পড়া যায় সর্বনিম্ন। তাহলে আর 10 রাকাত বাড়িয়ে দিলাম, তাহলে টোটাল কত রাকাত হলো? 40 রাকাত নামাজ। এর জন্য অনেক গবেষক ওলামারা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শত শত রাকাত নামাজ পড়ার সুন্নত রেখে যাননি। সারা জীবন নবী সাল্লাল্লাহু আলাইহি আমল ছিল দৈনিক 40 রাকাত নামাজ পড়া। আমি যে হিসাবটা করলাম কত সূক্ষ্ম হিসাব দেখেন, 40 একবার হুবহু হয়ে গিয়ে 40 নিজে ফিট হয়ে যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক 40 রাকাত নামাজ পড়তেন। খুব সহজ হিসাব। 17 রাকাত ফরজ, 12 রাকাত সুন্নাতে রাতেবা, আর 1 রাকাত বেতর, আর 10 রাকাত হচ্ছে, বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তাহাজ্জুদ সহ পড়তেন 11 রাকাত, হ্যাঁ, 17 আর 12 হয়ে গেল, আর 11, তাহলে 40 হলো। এই 40 রাকাত নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। আর কখনো কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুহার নামাজ পড়েছেন, সব সময় না, এগুলি অতিরিক্ত। জি, ইশরাক পড়েছেন, অতিরিক্ত এগুলি। আর বুজুর্গানে দিনের নামে কে নাকি 1 রাকাত, 1 রাতে 1000 রাকাত, কে 300, কে 500, কে 700, এগুলি তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নয়, এত সংখ্যা নামাজ পড়া। সুতরাং এগুলি বেশি কিস্সা কাহিনী বয়ান করা আর শোনা, এগুলি কোনো ভালো কাজ নয়। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতে বড় আদর্শ ব্যক্তি আর পৃথিবীতে না কেউ ছিল না হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য যথেষ্ট। একজন মানুষ যদি তাহাজ্জুদ পড়তে পারে, এর চাইতে বড় নফল ইবাদত আর কিছু নেই। নফল ইবাদত সর্বোত্তম ইবাদত হচ্ছে কিয়ামুল লাইল, যার কথা আল্লাহ ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা, কোরআনে আল্লাহ বয়ান করেছেন ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি, তাহাজ্জুদ পড়ো, সুবহানাল্লাহ। হ্যাঁ, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসার, ভোর রাতে আল্লাহর ইবাদত বন্দি করো। হ্যাঁ, বুঝতে পেরেছেন? বহু আয়াতের পরে তাতাজাফা জুনুবুহুম আনিল মাযায়াদুনা রাব্বাহুম খাওফান ওয়া তামা, বিছানা ছেড়ে দিয়ে তারা ইবাদত বন্দেগী করে। সুবহানাল্লাহ। কোরআনে কারীমে আল্লাহ তাহাজ্জুদের প্রশংসা করেছেন। যদি নফলই পড়তে হয়, তাহাজ্জুদ যথেষ্ট আপনার জন্য, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত পড়তেন ফরজ নামাজের মতো, যথেষ্ট। সংখ্যা বাড়ায় দেন, এই অমুক 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 বুজুর্গ 100 পড়েছেন, অমুক বুজুর্গ 200, 300, 500 পড়েছেন, এসব করার দরকার নেই। ইশরাকের নামাজ যেমন জিজ্ঞেস করেছেন, ইশরাকের নামাজ মানে সূর্য ওঠার পরে পরে নামাজ, এটা হচ্ছে 2 রাকাত। তাহাজ্জুদের নামাজ বললাম, তাহাজ্জুদের নামাজ সর্বনিম্ন হচ্ছে বেতর সহ 7, আর সবচেয়ে বেশি সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা পড়তেন তা হচ্ছে 11। 8 পড়ার পরে 3 পড়ে 11 পড়েন, অথবা 10 পড়ে 1 করে 11 করেন। আর কখনো কখনো 13ও পড়েছেন, যা রয়েছে হাদিস। 11-এর উপর আমল করে সবচেয়ে ভালো। হজ বা উমরা করতে গেলে ইশরাক ও তাহাজ্জুদের নামাজ পড়া যাবে কিনা, পড়া যাবে আলাদা কথা, কিন্তু নফল নামাজ
এমনি নফল পড়তে পারেন, একটা হচ্ছে নফল, আর একটা হচ্ছে সুন্নাতে রাতেবাগুলি। ফরজ নামাজের আগে এবং পরে যে সুন্নতগুলি রয়েছে, ফরজ নামাজের আগে আর পরে যে সুন্নতগুলি 12 রাকাত রয়েছে, সেই সুন্নত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজের 2 রাকাত সুন্নত ছাড়া আর কোন সুন্নত পড়তেন না। মশলা ভালো করে বুঝে নেন। এই সুন্নতগুলি যেহেতু এর সাথে সম্পর্কিত, রিলেটেড ফরজ নামাজের সাথে, ফরজ নামাজের সাথে সম্পর্কিত সুন্নতগুলির ফজরের সুন্নত ছাড়া, ফজরের আগে 2 রাকাত সুন্নত, এই সুন্নত ছাড়া আর বেতর ছাড়া অন্য কোন সুন্নত পড়তেন না। বাকি কতক নফল আছে যেগুলি এইরকম নয়, নফল আপনার কখনো কখনো পড়লেন, হয়তো এইরকম আপনি মনে করছেন যে মোবারক জায়গায় এসেছি, মসজিদে হারামে আছি, মসজিদ নববীতে আছি, সুতরাং নফল পড়বো, পড়তে পারেন, কোনো অসুবিধা নেই, পড়েন। এশরাকের নামাজ পড়েন আপনি, জোহর নামাজ পড়ে, চাস্তের নামাজ পড়েন আপনি, কোনো অসুবিধা নেই। রাত্রে ভোর রাত্রে এখন আজান হয়নি, চলে এসছেন মসজিদে হারামে, হইলে তো তওয়াফ করবেন, তওয়াফ করে বেশি ভালো। তওয়াফ করতে পারছেন না হয়তো, নামাজ পড়েন আপনি, বা দোয়া করেন আপনি, কোরআন তেলাওয়াত করেন আপনি, সবই করতে পারেন। মসজিদ নববীতে সেখানে তার তওয়াফ নেই, মসজিদ নববীতে ভোর রাতে রাত 3টার সময় দরজা খুলে দিয়েছে, চলে এসছেন, আলহামদুলিল্লাহ, তো আপনি নামাজ পড়েন, অসুবিধা নেই। নফল নামাজ এভাবে পড়তে পারেন। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে কখনো তাহাজ্জুদ পড়তেন না, সফরে তাহাজ্জুদ পড়তেন না। জি, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।